First, take a look at this video. How the Pakistani army they've been pinned down by the Balochistan Liberation Army. And not just that, also perhaps we could just pull out the other video that came in just about a few days ago, where, again, a precision strike. जंग ननादा जोद अंदों हालत से अब सुने कि नने सख्त फैसले बाहर निकलो नहीं मारेंगे। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কিংবদন্তি শ্রী অজিত দোভাল একবার বলেছিলেন যে পাকিস্তান যদি আরো একবার মুম্বাইয়ের মতো সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় তাহলে তারা বালুচিস্তান হারাবে। Once they know that India has shifted its gear from the defensive mode to defensive offense, they will find that it is unaffordable for them. You can do one Mumbai, you may lose Balochistan. দর্শক বন্ধুরা, এটা এখন খুব সম্ভবত মনে হচ্ছে পাকিস্তান এখন আবার সগর্বা 1971 সালে ভারতের সাহায্যে বাংলাদেশ জন্মগ্রহণ করেছিল এবং অদূর ভবিষ্যতে বালুচিস্তানের জন্মগ্রহণ হবে। পাকিস্তান এখন সব দিক দিকেই সমস্যার সম্মুখীন হচ্ছে, কিন্তু এখন পাকিস্তানের আসল শত্রু হলো তার নিজস্ব জনগণ। একদিকে খাইবার পাখতুনখোয়া, অন্যদিকে সিন্ধু প্রদেশ যারা সিন্ধু দেশ চায়, এবং সবশেষে পাকিস্তানের বৃহত্তম প্রদেশ অর্থাৎ বালুচিস্তান। এর মধ্যে বালুচিস্তান মুক্তি বাহিনী মানে বালুচিস্তান লিবারেশন আর্মি BLA একটা নতুন এবং পৃথক রাষ্ট্র হিসেবে বালুচিস্তানকে হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এক সময়কার একটি ক্ষুদ্র বিদ্রোহী ইউনিট বালুচিস্তান মুক্তি বাহিনী এখন এতটাই শক্তিশালী যে তারা পাকিস্তান থেকে স্বাধীনতা ঘোষণা করেছে। এগুলো ছাড়াও BLA চীনকে গোয়াদার বন্দর এবং বালুচিস্তান থেকে ছেড়ে যাওয়ার জন্য সতর্ক করে দিয়েছে, অন্যথায় তারা তাদের বালুচিস্তান থেকে ছেড়ে যেতে বাধ্য করবে। He once again make it clear that Gwadar and the rest of Balochistan belong to Baloch. It's our duty to protect our land and sea. BLA পাকিস্তানকে ধ্বংস করার সম্ভাবনা রাখে। বালুচিস্তান পাকিস্তানের বৃহত্তম প্রদেশ, যার মোট আয়তন পাকিস্তানের 44%। এই অঞ্চলে 100 লক্ষ কোটি টাকার প্রাকৃতিক সম্পদও রয়েছে এবং পাকিস্তানের প্রাকৃতিক গ্যাস সরবরাহের 25% এই অঞ্চল থেকেই আসে। এবং যদি বালুচিস্তান দুর্বৃত্ত রাষ্ট্র পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা অর্জন করতে পারে তাহলে ভারতের দৃষ্টিকোণ থেকে এটা খুবই কার্যকর হবে। এখন প্রশ্ন হলো BLA কি? বালুচিস্তান কেন পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা চায় এবং বালুচিস্তান মুক্ত হলে ভারত কিভাবে লাভবান হতে পারে? যদিও বালুচিস্তান পাকিস্তানের প্রায় 44% ভূমি দখল করে, এর মাত্র 5% জমি চাষযোগ্য এবং এটি অত্যন্ত সূক্ষ্ম মরুভূমি জলবায়ুর জন্য বিখ্যাত। কিন্তু বালুচিস্তানে $1 ট্রিলিয়ন মূল্যের প্রাকৃতিক সম্পদ রয়েছে, যার মধ্যে রয়েছে কয়লা, সালফার, ক্রোমাইট, আয়রন ওর, মার্বেল ইত্যাদি। এছাড়াও এখানে উল্লেখযোগ্য পরিমাণে তেল, তামা ও সোনারও মজুদ আছে। এগুলো ছাড়াও বালুচিস্তান পাকিস্তানের প্রাকৃতিক গ্যাসের 25% সরবরাহ করে। প্রাকৃতিক সম্পদ ও গ্যাসের এত সমৃদ্ধ হওয়া সত্ত্বেও পাকিস্তান বালুচিস্তানকে সবকিছু থেকে বঞ্চিত করেছে। জীবনযাত্রায় ন্যূনতম চাহিদা পাকিস্তান সরবরাহ করেনি। স্কুল, হাসপাতাল, রাস্তাঘাট, পরিকাঠামো বালুচিস্তানে কিছুই নেই বা না থাকার মতো। মূলত পাকিস্তান প্রতিটি ক্ষেত্রেই বালুচিস্তানের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। বালুচিস্তানের জনসংখ্যার 70% মানুষ দারিদ্র্যের মধ্যে বাস করে, যেখানে পাকিস্তানের জাতীয় গড় হলো 31%। আবার যেখানে পাকিস্তানের জাতীয় বেকারত্বের গড় হলো 11.1%, সেখানে বালুচিস্তানে সেই হার 38%-রও বেশি। এগুলো ছাড়াও চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর মানে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর CPEC নির্মাণ করে, তখন বালুচদের সাথে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা হয়। চীন যখন CPEC নির্মাণ করে তখন বালুচিস্তানের লোকেরা ভেবেছিল যে তাদের চাকরি হবে এবং বালুচিস্তানের অবস্থার উন্নতি হবে, কিন্তু বালুচদের পরিবর্তে CPEC-এর উন্নয়নে চায়না নাগরিকদের নিয়োগ করা হয়েছিল। বালুচরা আবার স্কুল, চাকরি, স্বাস্থ্য ব্যবস্থা থেকে বঞ্চিত হলো। দর্শক বন্ধুরা, দেশ ভাগের পর তৎকালীন পূর্ব পাকিস্তানের ক্ষেত্রে এই একই ঘটনাই ঘটেছিল। পাকিস্তান পূর্ব পাকিস্তানকে সব কিছু থেকে বঞ্চিত করে এবং অবশেষে 1971 সালে বাংলাদেশের জন্ম হয়। এখন প্রশ্ন হলো বালুচিস্তানের স্বাধীনতা থেকে ভারত কিভাবে উপকৃত হতে পারে? যেহেতু বালুচিস্তানে প্রাকৃতিক খনিজ গ্যাসের বিশাল সম্পদ রয়েছে, তাই ভারত বালুচিস্তানে বিনিয়োগ করতে পারে এবং এর বিনিময়ে প্রাকৃতিক সম্পদের একটি অংশও পেতে পারে। গোয়াদার বন্দর যদি ভারতীয় কোম্পানির দ্বারা পরিচালিত হয় তাহলে ভারত অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে এবং যেহেতু এই গোয়াদার বন্দর জিওপলিটিক্স অনুযায়ী খুব ভালো জায়গায় অবস্থান করছে, কারণ বিশ্বের 25% তেল এই সমুদ্রপথ দিয়ে যায়, তাই ভারত একটি শক্তিশালী অবস্থানে থাকতে পারবে। ভারত যদি বালুচিস্তানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে পারে তাহলে সমগ্র মিডল ইস্ট আর সেন্ট্রাল এশিয়ার করিডোর যেমন তুর্কমেনিস্তান, কাজাকিস্তান, উজবেকিস্তান
ইত্যাদি দেশগুলোর সাথে ব্যবসা বাণিজ্যের জন্য রাস্তা খুলে যাবে। কারণ আপনারা সকলেই জানেন যে পাকিস্তান অকুপাইড কাশ্মীরের জন্য ভারত আফগানিস্তান বা সেন্ট্রাল এশিয়ার দেশগুলোর সাথে ব্যবসা বাণিজ্য ঠিক মতো করে করতে পারে না। আর যদি বালুচিস্তান রাজি হয় তাহলে ভারত বালুচিস্তানে একটা সেনা ঘাঁটি, বিমান ঘাঁটি ও নৌ ঘাঁটি স্থাপন করতে পারে, যা এই অঞ্চলে ভারতের ক্ষমতাকে আরো বাড়াতে সাহায্য করবে। এখন যদি বালুচিস্তান তাদের ন্যায্য স্বাধীনতা পায় তাহলে চীন সিপেকে প্রবেশ অধিকার হারাবে এবং ভারত এই অঞ্চলে প্রবেশ অধিকার পাওয়ার পর এই অঞ্চলে থেকে জিও পলিটিক্স নিয়ন্ত্রণ করতে খুব ভালোভাবে সুযোগ পাবে। আপনাদের এই প্রতিবেদনটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন।